অ্যাম্বুলেন্স যাওয়ার পথ নেই, এক অদ্ভুত দম বন্ধ করা নৈরাজ্য। গত কয়েক দশক ধরে এই 4 দানব পুরো ঢাকা শহরকে আক্ষরিক অর্থেই জিম্মি করে রেখেছে। যখনই কোনো সরকার এদের সরানোর কথা বলেছে, তখনই পরিবহন সিন্ডিকেটের নেতারা ধর্মঘটের ভয় দেখিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়ে সরকারকে পিছু হটতে বাধ্য করেছে। কিন্তু তারা জানতো না, সময়ের চাকা ঘুরে গেছে। এই শহরের বুকে এমন এক নতুন নেতৃত্বের জন্ম হয়েছে যারা সিন্ডিকেটের চোখ রাঙানিকে ভয় পায় না, বরং সিন্ডিকেটের মেরুদণ্ড ভেঙে দিতে জানে। সোমবার দুপুর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষ। বাইরে প্রখর রোদ থাকলেও এই কক্ষের ভেতরটা এক অদ্ভুত শীতল এবং গুমট স্তব্ধতায় ঢাকা। বিশাল একটি টেবিলের চারপাশে বসে আছেন রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই উপস্থিত। টেবিলের ঠিক মাঝখানে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সামনে বিছানো আছে ঢাকা শহরের একটি বিশাল ম্যাপ। ম্যাপের উপর 4টি জায়গায় লাল মার্কার দিয়ে গোল দাগ দেওয়া। প্রধানমন্ত্রী গভীর মনোযোগ দিয়ে ম্যাপটার দিকে তাকিয়ে আছেন। ঘরের ভেতর পিন পতন নিরাপত্তা। এই শহরটা আর শ্বাস নিতে পারছে না। প্রধানমন্ত্রী নিস্তব্ধতা ভেঙে শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে বললেন। তার কণ্ঠস্বর পুরো কক্ষে ইকো হতে লাগলো। আমরা যদি এখনই এই শহরটাকে বাঁচানোর ব্যবস্থা না করি, তবে এই যানজট আমাদের অর্থনীতি এবং মানুষের জীবনকে সম্পূর্ণ পঙ্গু করে দেবে। তিনি ম্যাপের উপর ওই 4টি দাগের উপর আঙুল রাখলেন। এই 4টা টার্মিনাল, এরা শহরের ভেতরের ক্যান্সার। আমি চাই অতি দ্রুত কোনো ধরনের অজুহাত ছাড়া এই 4টি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করতে হবে। জাস্ট কাট দেম অফ। প্রধানমন্ত্রীর এই একটি নির্দেশ কোনো সাধারণ নির্দেশ ছিল না। এটি ছিল যানজট আর পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে এক ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক। উপস্থিত মন্ত্রী এবং কর্মকর্তারা নড়ে চড়ে বসলেন। তারা বুঝতে পারলেন, যুগের পর যুগ ধরে যে পরিবহন মাফিয়ারা শহরের রাস্তাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আসছিল, আজ তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। কোনো ধর্মঘট, কোনো লবি, কোনো চাঁদাবাজির সিন্ডিকেট আর এই সিদ্ধান্তকে আটকাতে পারবে না। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব যখন এই রুদ্ধতার বৈঠকের সিদ্ধান্তগুলো বাইরে নিয়ে এলেন, তখন পুরো পরিবহন খাতে আক্ষরিক অর্থেই এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প শুরু হয়ে গেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শহরের মাঝখান থেকে এই দানবগুলোকে উপড়ে ফেলে শহরের সীমানার বাইরে নির্বাসনে পাঠানো হচ্ছে। মানচিত্রটা নতুন করে সাজানো হলো। গুলিস্তানের পতন। ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল যা ছিল